হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই কাপড়টি দিয়ে একটি কুর্তি কাটিং করে দেখাবো। এখানে আমি কুর্তির কাপড় 2.5 মিটার নিয়ে নিয়েছি আর প্যান্টের কাপড়ও 2.5 মিটার নিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদের প্রথমে কুর্তিটির কাটিং করে দেখাবো। প্রথমে কাপড়টিকে আমি খুলে নিব, পুরোটা এভাবে খুলে নিব। তারপর এভাবে একটি ভাঁজ দিয়ে দেব। ভাঁজ দিয়ে তারপরে এটির আরেকটি ভাঁজ দিয়ে দেব। এভাবে আমি 4টি ভাঁজ দিয়ে নিলাম। প্রথমে কুর্তির যেটি লম্বা আমাদের হবে, এখানে কুর্তিটির 2টি পার্ট হবে, টপ পার্ট এবং বটম পার্ট। আমি বটম পার্টের জন্য এখানে আমি কাপড়টি নিয়ে নিলাম। এখানে বটম পার্টের জন্য আমি 30 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এরকম আমি 2টো কাপড় কেটে নেব। এই দেখুন, দুটো কাপড়ই আমি এখানে কেটে নিয়েছি বটম পার্টের জন্য, সামনের পার্ট এবং পিছনের পার্ট। এখন আমি টপ পার্টটি কাটিং করব। টপ পার্টের জন্য এভাবে আমি 4 ভাঁজ দিয়ে নিয়েছি কাপড়টি। আপনাদের টপ পার্টের লম্বা যেটা হবে সেটাই আপনারা নিয়ে নেবেন। এখানে আমার লম্বা 15 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি আমি এক্সট্রা দিয়ে 16 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এই দাগের সাথে দাগ মিলিয়ে এবার এটিকে আমি কেটে নেব। এখন আমি শোল্ডারের মাপটি দিয়ে নেব। আপনাদের শোল্ডার যেটা হবে সেটা দিয়ে নেবেন। এখানে আমার শোল্ডার হচ্ছে 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিলাম। তারপরে এখানে 1/2 ইঞ্চিতে শোল্ডার ডাউন দিয়ে নেব। শোল্ডার ডাউন যেখানে শেষ সেখান থেকে আমি আবার 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে আর্ম হোলের দাগ দিয়ে নিলাম। এখন আমি এখানে বুকের মাপ নেব। আপনাদের বুক যেটা হবে সেটার 4/1 নিয়ে তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ দিয়ে দিবেন। এখানে আমার 8.5 ইঞ্চি হয়েছিল, তার সঙ্গে 1 যোগ দিয়ে 9 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। সেম কোমরের মাপেরও তাই হবে, যেটা হবে তার সঙ্গে 4/1 দিয়ে 1/2 ইঞ্চি এক্সট্রা। এখানে কোমর আমার 8 ইঞ্চি হয়ে গেছে। আর এখান থেকে আমি উপরে 1 ইঞ্চিতে দিয়ে এভাবে কোমরে এখানে রাউন্ড করে নিলাম। আর্ম হোলের জন্য এখানে আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে আর্ম হোলের শেপটি দিয়ে নিলাম। এটা হচ্ছে আমার পেছনের আর্ম হোলের শেপ। আর সামনের আর্ম হোলের শেপের জন্য এখানে ভেতরের দিকে আপনারা 1.5 ইঞ্চিতে এভাবে রাউন্ড করে দেবেন। এখন এখানে আমি গলার মাপটি দেব। গলার মাপ হচ্ছে, গলার চওড়াটি আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। সামনের গলার মাপটি আমি এখানে দেব না, এটা পেছনের গলার মাপ আমি লম্বাটি 2 ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড করে গোল দিয়ে নিলাম। এবার আমি এটার পেছন পার্টটি আগে কেটে আপনাদেরকে দেখাবো। এখন আমি সামনের পার্টটি সরিয়ে দেব আর পেছনের পার্টটি বের করে নেব। সামনের পার্টের আর্ম হোলের যে অংশটি সেটাও আমি কেটে নিলাম। আর পেছনের পার্টে গলার অংশটি, এখানে আমি গলার চওড়া 3 ইঞ্চি দিয়ে নিলাম। আর গলার লম্বাটি আমি 2 ইঞ্চি দিয়ে এভাবে রাউন্ড করে দাগ দিয়ে নেব। এবার আমি এটাকে কেটে নেব। আর সামনের গলাটি আমি বক্রমের উপরে এখন আমি কাটিং করে দেখিয়ে দেব। এই যে বক্রমটি আমি এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নিলাম। এখানে লম্বা নিয়ে নিয়েছি আমি 16 ইঞ্চি। আর গলার চওড়া এখানে দেব আমি 3 ইঞ্চি। তারপরে 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব এখানে। আর এখানে নিচের দিকে আমি 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এই দাগের সঙ্গে দাগ মিলিয়ে এভাবে মিলিয়ে দেব। আমি সামনে টপ পার্টে একটি ডিজাইন তৈরি করব, সেজন্য এই বক্রমটি আমার প্রয়োজন হচ্ছে। এখন গলার লম্বা এখানে দিয়ে নিলাম 4 ইঞ্চি। তার নিচে এখানে আমি
1.5 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিলাম। এখন এখানে একটি বক্স তৈরি করে নেব। বক্স তৈরি করে এখানে আমি এভাবে রাউন্ড করে গলার শেপটি দিয়ে নিলাম। আর এখানে 1/2 ইঞ্চি পরিমাণে এভাবে দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কেটে নেব। দাগ বরাবর আমি এটাকে কেটে নিলাম। এটাকে আমি প্যান্টের কাপড়ের উপরে বসিয়ে আয়রন দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার আমি হাতার মাপটি দিয়ে নেব, হাতার কাটিংটি করে নেব। পেছনের পার্টটি নিয়ে এভাবে ফিতেটিকে ধরে রেখে যেটা হবে তার সঙ্গে 1/2 ইঞ্চি দিয়ে নেবেন। আমার এখানে 8.5 ইঞ্চি হয়েছে, তার সঙ্গে 1/2 ইঞ্চি দিয়ে 9 ইঞ্চিতে দিয়ে নিয়েছি। এখন আমি হাতার চওড়াটি নেব এখানে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আর এখানে আর্ম হোল ডাউন দেব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে এইভাবে একটি ডাউন দিয়ে নেব। এবার এটাকে হাতার শেপটি, আর্ম হোলের শেপটি দিয়ে নেব। হাতার যে শেপ হয় সেই শেপটি এভাবে দিয়ে নেব। এবার নিচে আমি মোহরির মাপটা দিয়ে নেব। এখানে হাতার মোহরি 5 ইঞ্চি, তার সঙ্গে আমি এক্সট্রা 1.5 ইঞ্চি দিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। আর এখানে আমি নিচে আমার হাতার লেন্থটি শর্ট হচ্ছে জন্য এখানে আমি প্যান্টের কাপড় দিয়ে জোড়া লাগিয়ে নেব। তা সেজন্য এখানে একটু কাপড় এক্সট্রা রেখে নিলাম। এবার আমি এটাকে পুরোটা কেটে নেব। বাকিটা আমি সেলাই যখন করব আপনাদেরকে দেখিয়ে দেব। এবার হাতার তালপাট অংশের জন্য এখানে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে তালপাটের অংশটি কেটে নিলাম। এই যে কুর্তির ডিজাইনটি ঠিক এই টাইপেরই হবে। এখানে আমি নিচের পার্টটিতে এইভাবে কুচি দিয়ে নেব, আর টপ পার্টটি এর নিচের বটম পার্টের সঙ্গে সেলাই দিয়ে নেব। এভাবে কুচিটি হয়ে এভাবে উপর দিয়ে একটি সেলাই যাবে। তাহলে আমি এটা আপনাদেরকে এখন মেশিনে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে টপ পার্টের উপরে নিচের পার্টটি এভাবে রাখবো, সোজা পাশের সঙ্গে সোজা পাশ মিলিয়ে রেখে প্রথমে কিছুটা অংশ এভাবে সেলাই দিয়ে নেব। এই কুচিগুলো ঠিক মাঝখানের দিকটাতেই হবে, সেই জন্য বেশ কিছুটা আমি এমনি সেলাই দিয়ে এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নেব। এই দেখুন, এভাবে আপনারা ছোট ছোট করে প্লেট বসিয়ে নেবেন। এবার পুরোটাতে সেলাই দিয়ে নেব। এই দেখুন, মাছ অবধি আমি কুচি বসিয়ে নিয়েছি। তারপরে আবার পুরোটা এভাবে খোলা এইভাবে থাকবে, শুধু সামনে মিডিল অংশতে এইভাবে থাকবে। আর আপনাদের এরকম একটি টেপের প্রয়োজন হবে। কুচিগুলোকে ভালো মতো আয়রন করে তার উপরে এই টেপটি লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে এই যে আমি এটা কেটে নিয়েছিলাম সেটিকে এভাবে পেছন দিকে বসিয়ে, এই দেখুন পেছন পার্টের সঙ্গে সামনের পার্ট মিলিয়ে এইভাবে কাটের সঙ্গে কাট মিলিয়ে রেখে এই বক্রমের গা ঘেঁষে এভাবে পুরোটাতে সেলাই দিয়ে নেব। ভালো মতো মিলিয়ে মিলিয়ে সেলাইটি দিয়ে নেব। এই দেখুন, আমি পুরোটা সেলাই দিয়ে নিয়েছি। এবার 1 সুত পরিমাণে কাপড় রেখে পুরো বাকি অংশটি আমি কেটে ফেলে দেব। দিয়ে এবার পুরোটাতে এইভাবে ছোট ছোট করে কাট দিয়ে নেব। কাট দিয়ে আমি এই কাপড়টি উল্টিয়ে সামনের দিকে নিয়ে নেব। এই দেখুন, আমি সামনের দিকে দিয়ে এই যে সামনে একটি সেলাই দিয়ে নিয়েছি, চাপ সেলাই গলাটিতে একটি দিয়ে নিয়েছি।
এরকম একটি পট্টি আমি নিয়েছি। এটির চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি আর লম্বা যতটা আপনাদের লাগবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। এভাবে ভাঁজ দিয়ে এই সাইডে এই উপর দিয়ে আমি লাগিয়ে নেব। এই দেখুন, এভাবে ভাঁজ দিয়ে উপর দিয়ে পুরোটাতে আমি লাগিয়ে নেব। টেপটি লাগানোর কারণ হচ্ছে যাতে কুচিগুলো সরে না যায় আর আমার সেলাই যাতে দিতে অসুবিধে না হয়। এই দেখুন, এভাবে পুরোটাতে আমি সেলাইটি দিয়ে নেব। দিয়ে নিয়েছি। এবার এই সাইডের দিকেও এভাবে মুড়িয়ে আবার পুরোটাতে আমি সেলাই দিয়ে নেব। এই দেখুন, আমি পুরো সেলাইটি আমি দিয়ে নিয়েছি আর প্লেটগুলো কি সুন্দর বসে গেছে। সেম ভাবে আমি পেছনের পার্টটিও লাগিয়ে নিয়েছি আর পেছনের গলার পট্টিটিও বসিয়ে দিয়েছি। এবার সামনের পার্ট পিছনের পার্ট একসঙ্গে ঘাড়ের অংশটি দুটো এভাবে সেলাই দিয়ে নেব। এই দেখুন, আমি পুরোটা আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি হাতাটি লাগিয়ে নেব। হাতার আমার কাপড় কম ছিল জন্য প্যান্টের কাপড় আমি এখানে দিয়ে জোড়া দিয়ে একটি হাতার সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি। এবার তালপাটের অংশের সঙ্গে তালপাটের অংশ এভাবে সামনের পার্টের সঙ্গে সামনের পার্ট মিলিয়ে আমি সেলাই দিয়ে নেব। হাতাটি লাগিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমি ফিটিংসে সেলাইটি দিয়ে নেব। ফিটিংসে সেলাইয়ের জন্য এই পর্যন্ত আমি ফিটিংস রেখে তারপরে আস্তে আস্তে সেলাই মার্জিন কমিয়ে নিয়েছি। এই দেখুন, আর এখন উপর থেকে 22 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এতটুকু আমি ফিটিংসে সেলাইটি দিয়ে নেব, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দুপাশে সেমভাবে দিয়ে নেব। দুপাশে সেমভাবে দিয়ে এত দূর দিয়ে এখানে একটি কাট দিয়ে নিয়েছি। দিয়ে আমি এই কোমরের যেখান থেকে সেখান থেকে আমি এই পট্টিটি লাগিয়ে নেব। এটি আমি সামনের পাশেই লাগাবো। এই দেখুন, এভাবে পট্টিটি চওড়া আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এইভাবে একটি ভাঁজ দিয়ে ঠিক কোমরের যে অংশটি সেখানে থেকে এইভাবে ভাঁজ দিয়ে পুরোটা আমি শুরু করে দেব সেলাই দেওয়া। এই যে সেলাইটি একদম কাট বরাবর আমি নিয়ে আসব। এই দেখুন, আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার এই যে কাটটি দিয়েছিলাম যে সেটিকে এই ভিতরের দিকে এভাবে ভাঁজ দিয়ে তার উপরে কাপড়টিকে রেখে এখন পুরোটা এভাবে সেলাই দিয়ে দেবো উপর দিয়ে। এই দেখুন, আমি পুরোটাতে আমি সেলাই দিয়ে নিয়েছি। পুরোটাতেই আমি লাগিয়ে নিয়েছি। কি সুন্দর আমার কুর্তিটি তৈরি হয়ে গেছে। আপনারাও ঘরে তৈরি করবেন। আর পেছনে আমি কোনো পট্টি দিইনি। পেছনে যেমন নর্মাল কুর্তি হয়, কুর্তির ফোল্ড হয়, সেরকমই সাইডের যে ফাড়াটির যে ফোল্ডিং হয় সেভাবে ফোল্ড দিয়ে নেবেন। কি সুন্দর একটি ডিজাইনার নাইরা কাট কুর্তি আমি তৈরি করে নিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা সেলাই শিখতে চাচ্ছে বা নতুন নতুন ডিজাইন শেখার ইচ্ছা তাদেরকে আমার ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।